নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে তিল পটল। আর এই রেসিপিটা কীভাবে করতে হবে তা জানতে হলে, দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো তিল পটলের এই রেসিপিটা। এখানে দেখো আমি কতগুলো পটল নিয়েছি, আর এই পটলগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে আছে সাদা তিল, এইখানে আছে নারকেল কোড়া, এইখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর এইখানে আছে কালো জিরে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তাহলে সবার প্রথমে আমি আগে এই পটলগুলোকে পটলের খোসা ছাড়িয়ে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর মাঝখানে দুই দিকে এভাবে চিড়ে নিয়েছি, যাতে রান্না করার সময় মশলাগুলো ভালোভাবে লেগে থাকে পটলের গায়ে। এরপরে ওভেনে আমি একটা পাত্র বসিয়েছি। তিলগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। এরপরে আমি মিক্সচার মেশিনে দেখো নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দেওয়ার পরে এবারে আমি ভাজা তিলগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল অ্যাড করব। এখন আমি মিক্সচারে গ্রাইন্ড করে নিব। এই দেখো তিলের পেস্টটাও রেডি হয়ে গেছে, মিক্সচারে আমি গ্রাইন্ড করে নিলাম। পরে আমি এই পটলগুলোর মধ্যে লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর হলুদ দিয়ে আমি এখন পটলগুলোকে মেখে নিব। এই দেখো ভালোভাবে এইভাবে লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পটলের গায়ে লেগে থাকে। এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই পটলগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলগুলোকে আমি এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নেব। ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপরে এতে দিয়ে দিব তিলের পেস্টটা, যেটা আমি আগে করেছিলাম। তিলের পেস্টটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তিলের পেস্ট দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না এই মশলাগুলো ভালোভাবে কষে যায়। এ দেখো, আর এটাতে কিন্তু আমি আর হলুদ দিব না, এটা সাদাই হবে। এই দেখো বন্ধুরা, তিল বাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এই দেখো, এদিকে আমি তিল বাটাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো।
এই পটলগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিব। এই দেখো এভাবে আমি কিছুক্ষণ নাড়ানোর পর এই দেখো বন্ধুরা, এখন আমি জল দিচ্ছি। জল দিয়ে আমি আর একটুখানি নাড়িয়ে নেব। এই দেখো, আর যেহেতু পটলগুলো আগের থেকে ভাজা আছে সেই জন্য আমি বেশি জল দিব না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এই দেখো পটলগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে, দেখে মনে হচ্ছে। এই দেখো পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু একদম মাখা মাখা হবে, ঝোল হবে না। এই দেখো, এবারে আমি নামিয়ে নিব। আর নামানোর আগে আমি এই দেখো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, তিল পটলের এই রেসিপিটা রেডি। এবারে আমি সার্ভ করে তোমাদের কাছে শেয়ার করব। তাহলে আমি এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে তিল পটলের রেসিপিটা আমি কীভাবে করলাম, আর তিল পটলের রেসিপিটা হওয়ার পরে আমি সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসলাম। আমি জানি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, প্লিজ আমার এক একটা ভিডিওগুলো তোমরা দেখো, কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খুব খুশি হব। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে আমার খুব উৎসাহ হয়। তাহলে বন্ধুরা চলো, এই রেসিপিটা তোমরা করবে, আর এটা গরম গরম ভাত বলো, লুচি, রুটি সব সাথে ভালো লাগবে খেতে। তাহলে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।